আজকে আমরা কেরিয়ারে একটা R32 এসি গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ মানে এখানে গ্যাস টপ আপ করব। তো গ্যাস টপ আপ মানে পুরোপুরি গ্যাস বের হয়নি। তো যখন মেশিনে পুরোপুরি গ্যাস বেরোবে না, কিছু পরিমাণে 50% এর উপরে যখন গ্যাস থাকবে মেশিনে, সেটাকে আমরা টপ আপ করতে পারবো। তো টপ আপ করার কারণটা কি দেখাবো এখানে। টপ আপ করার কারণ হচ্ছে মেশিনে যেহেতু গ্যাস আছে এবং সেটা 50% এর উপরে আছে, তাই এখানে টপ আপ করবো। তাই সেই 50%, বাকি 50% কোথায় গেল সেটা তোমাদেরকে খুঁজতে হবে। মানে কি, এখানে নিশ্চয়ই কোনো জায়গায় লিক আছে। মানে দেখুন, যখনই হাফ গ্যাস বেরিয়েছে মানে মাইনর গ্যাস লিকেজ আছে এবং সেটা সাকশন সাইডেই হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই আমরা সর্বপ্রথমে এখানে দেখতে পেয়েছেন যে ইনডোরে চেক করেছি, ওখানে ইনডোর লিক পাইনি। এবারে আমরা আউটডোরে চলে এসেছি। আউটডোরে চেক করবো সাকশন লাইনে কোনো নাটে বা কোনো জায়গায় লিক আছে কিনা। হ্যাঁ, তো তার আগে আমরা আউটডোরটা দেখে নেবো। আউটডোরে দেখুন, উপর টপটা খুলেছি কিন্তু এখানে কোনো লিক হওয়ার সম্ভাবনা নেই মানে এখানে ধুলে ভর্তি আছে। যদি লিক থাকতো তাহলে একটুখানিও যদি এতে অয়েল কোনো লিকেজ হতো, তাহলে তেলের সঙ্গে অয়েলটা মিশে গিয়ে আমরা সহজেই সেটাকে বুঝতে পারতাম। তো আউটডোরটা শিওর হয়ে গেলাম, ইনডোরটাও শিওর হয়ে গেছি যে ইনডোরের জয়েন্ট লিক নেই। এখানে আমি আউটডোরের জয়েন্টগুলো যেটা আছে, নাটগুলো আছে, সেখানেও লিকেজ নেই কিন্তু। তো আরেকটা ডাউট হয় এখানে যে ডেড ক্যাপগুলো হয়, অনেক সময় দেখুন ডেড ক্যাপ লাগানো আছে। তো ডেড ক্যাপগুলো খোলার সময় একটু ধ্যান দিতে হবে যে পার্চ করার সময় গ্যাস পার্চ করলে যেমন আওয়াজ হয়, ওই ধরনের যদি কোনো আওয়াজ হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যালার্ম কি থেকে লিকেজ হয়। এটা কি কারণে হয়, যখন অ্যালার্ম কি ইনস্টলের সময় অ্যালার্ম কি টেকনিশিয়ান কি হয় খোলার পরে ঝেড়ে খুলে দেয়, মানে প্রচণ্ড স্পিডে চাপে ওটাকে খুলে রাখে। ফলে কি হয়, অ্যালার্ম কির ভেতরে যে রাবারটা থাকে সেটা প্রেস হয়ে যাওয়ার কারণে, লং টাইম চলার কারণে সেই প্রেস হয়ে যাওয়ার ফলে রাবারটা বসে যায় এবং সেই জায়গা দিয়ে অল্প অল্প মাইনর লিক হয়। তো এই মাইনর লিক হওয়ার কারণেই মেশিনে, এই মেশিনটাতে মাইনর লিক হওয়ার কারণে এটা আস্তে আস্তে, মানে বছর দুয়েক হয়েছে মেশিনটা, বছর দুয়েক হওয়ার পরে মেশিনটা এখানে গ্যাস লিকেজ হয়েছে, মানে গ্যাস কমে গেছে। তো আমরা এখানে দুটো নাটই চেক করবো, তার আগে মেশিনে দেখে নেবো যে কতটা গ্যাস আছে। এখানে দেখুন, যখনই ডেড ক্যাপটা খুললাম একটা ধুলোর মতো একটা পার্চিং হলো, মানে গ্যাসের পার্চিং হলো, মানে এখানে গ্যাসটা ফুল হচ্ছে কোনো কারণে, মানে গ্যাসটা লিকেজ হচ্ছে এখান থেকে। তো এটাকে আমরা কীভাবে বন্ধ করব সেটাও দেখব, এবং এই ধরনের লিক যাতে না হয় সেটা কী কী কারণে লিক হয় এবং কী যাতে লিক না হয় কী করতে হবে সেটাও দেখব। তো মাইনর লিক যখন হবে, মাইনর লিক মানে সবসময় সাকশন লাইনে হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, কারণ সাকশন লাইনে প্রেশার কম থাকার কারণে সেখানে অল্প অল্প করে গ্যাস বেরোতে থাকে এবং গ্যাসটা কমে যায়। এবং যখন ডিসচার্জ লাইনে গ্যাসটা হয়, মানে লিকেজটা হয়, ডিসচার্জ লাইন লিকেজ হলে কি হয়, কম্প্রেসার চলার ফলে প্রেশারটা বেশি হয় এবং দ্রুত সেটাকে বের করে দেয়। ফলে ডিসচার্জ লাইনে যখনই লিক হবে তখনই বুঝে যাবেন যে মেশিনে 90% গ্যাস বেরিয়ে যাবে। এখানে 90% গ্যাস বেরোয়নি, এখানে 50% এর উপরে গ্যাস আছে, মানে এখানে সাকশন লাইনে গ্যাস লিখে যাচ্ছে। তো আমরা অ্যালার্মকে টাইট করবো। টাইট করে মানে কি, এটাকে হালকা করে লুজ করে দেবো। ফলে কি হবে, অ্যালার্ম কিটা ভেতর পর্যন্ত যাবে এবং ভেতরকার যে রাবারটা আছে যদি কোনো কারণে প্রেস হয়ে থাকে সেটাকে ওপেন হওয়ার চান্স হওয়াটা কম বললেই হবে, যেহেতু রাবার একবার প্রেস হয়ে গেলে সেটাকে আর ফোলানো যাবে না ভেতরে যেহেতু আছে। তবুও আমরা এটাকে হালকা লুজ করে আবার টাইট করে দেবো, মানে ফুল টাইট করবো না, যেখানে এসে টাইট হয়ে যাবে সেখানে ছেড়ে দেবো। এখানে মেশিনে দেখুন 150 প্রেসার আছে, মানে আইডিয়াল প্রেসার আছে। তো 150 প্রেসার থাকার ফলে এটা আমরা ভ্যাকুম করবো না, এখানে এই অবস্থায় আমরা টপ আপ করবো। অনেক ক্ষেত্রে টেকনিশিয়ান ভাবে যে টপ আপ করা যায় না। টপ আপ কী কারণে করা যায় না, যে যখন 40% এর বেশি গ্যাস বেরিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এখানে টপ আপ করা যাবে না। তো টপ আপটা আমরা গ্যাস চার্জের মতনই করবো, খালি ভ্যাকুম করবো না। এবং ওই মেশিনে যে গ্যাসটা আছে চালু করার পরে এটাকে আস্তে 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 আমরা প্রেসার দিয়ে এটাকে পুরো গ্যাস চার্জ করার চেষ্টা করবো। এখানে দেখুন 4.25 এর ব্যাক প্রেসার দেখাচ্ছে নর্মালি। তো এটাকে আমরা 130 বা 125-এর আশেপাশে রাখবো। কীভাবে রাখবো, আমরা আগের ভিডিওতে দেখেছি যে নর্মাল টেম্পারেচারে, মানে আপনি যে টেম্পারেচারে কাজ করছেন সেই টেম্পারেচার, সেই অবস্থায় কত আছে মেশিনের এলাকাতে, তার সঙ্গে আমরা 90 কি 100 অ্যাড করব। তো এখানে আমরা নর্মাল টেম্পারেচার, এখন যে আবহাওয়ার টেম্পারেচার মানে বাতাবরণ যেটাকে বলে, মানে আমরা যে অবস্থায় কাজ করছি সেই এলাকার টেম্পারেচার এখানে 33 আশেপাশে আছে। তো সেই হিসাবে আমরা 90 অ্যাড করব। 90 অ্যাড করে যা হবে এর ব্যাক প্রেসার তাই রাখবো। এখানে দেখুন আমরা এখন হালকা হালকা অ্যাড করছি। এখানে ডিসচার্জ লাইনটা আগের মতন, মেশিনটা আগে আমরা দেখেছিলাম ডিসচার্জ লাইনটাই আইস আসছে। তখন যখনই গ্যাস কম হবে তখন ডিসচার্জ লাইনটা আইস আসতে শুরু করবে, কারণ
গ্যাস সার্কুলেশনের ফলে ডিসচার্জে যে ক্যাপিলারি আছে পুরোপুরিভাবে পাস করতে পারবে না, সেই কারণে ওখানে মানে কোয়ার্টার লাইনটাই গ্যাসটা বয়েলিং হতে শুরু করবে, মানে কোয়ার্টার লাইনটাই মানে বাষ্পীভূত হতে শুরু করবে এবং সেই কারণে ওই জায়গাটা আইস আসতে শুরু করেছে। তো আমরা ওইটা আইসটা কাটানোর জন্য গ্যাসটা অল্প অল্প দেবো এবং বাটলাটার উল্টা অবস্থায় লিকুইড দেওয়ার চেষ্টা করবো সবসময়। যখনই গ্যাস শেষ করবো R32 আর যাই হোক, এবং লিকুইড দেওয়ার চেষ্টা করবো। লিকুইড এই কারণে দেবো কারণ 32 গ্যাস যেটা আছে সেটা মিশ্রণ গ্যাস, মানে দুটো গ্যাসের মিশ্রণ, তাই আমরা লিকুইড দিয়ে চেষ্টা করবো। এখানে দেখুন 34 মানে এরিয়া টেম্পারেচার, আমরা যে এরিয়ায় কাজ করছি, তো সেইখানে 34-এর সঙ্গে আমরা 90 অ্যাড করবো। 90 অ্যাড করে ব্যাক প্রেসারে রাখবো। এখানে 90 কত হচ্ছে এক মিনিট দেখি। যে হিসাবে আপনি যে এলাকায় কাজ করবেন সেই সাথে সেই এলাকার টেম্পারেচার এবং আপনার 90 অ্যাড করে যা হবে সেটা দেখতে হবে। আপনি মোবাইলে এটা ওয়েদার অ্যাপসে গিয়ে আপনি চেক করতে পারবেন সেই এলাকার টেম্পারেচার কত। তো আমরা এখানে অল্প অল্প গ্যাস দেবো, এটাকে 130 এর কাছাকাছি রাখবো। 130 হচ্ছে এর অ্যাড করে, সেই হিসাবে 130ই রাখবো এবং এর পারফরমেন্সটা চেক করবো। যখনই এই ধরনের গ্যাস চাষ করবেন, মানে টপ আপ করবেন, তখন ধ্যান রাখবেন যে আপনার এলাকার টেম্পারেচারটা কত। কারণ হচ্ছে যদি আপনি এইভাবে গ্যাস শেষ করেন তাহলে আপনার ঠান্ডা হোক বা গরম হোক, যে কোনো অবস্থাতেই হই এই গ্যাসটা অটোমেটিক মেনটেন করে যাবে। আর যদি আপনি গরমের সময় 150 দিয়ে দিলেন বা শীতকালে 150 দিয়ে দিলেন, সেটা গরমের সময় বেড়ে যেতে পারে, বা গরমকালে বেশি দিলেন সেটা শীতকালে আবহাওয়ার কারণে কমে যেতে পারে, তো কুলিংয়ের ইফেক্ট হতে পারে। তো সেটা যাতে না হয় তা আমরা সেইভাবেই এখানে চেষ্টা করব এবং কুলিংটা ওর কী হচ্ছে এবং অ্যাম্পিয়ারটাও ধ্যান রাখবো। এখানে মেশিনের যেহেতু স্টিকার নেয়, তাই আমরা এই ধরনের আবহাওয়ার টেম্পারেচার দেখে আমরা গ্যাস চাষ করলে মেশিনের স্টিকার থাকুক আর না থাকুক আমরা নর্মালি দেখতে পারি। এখানে নর্মাল এটা যে এসিটা দেখতে পাচ্ছেন, এটা কেরিয়ারের 1.5 নর্মাল এসি। তো নর্মাল এসিতে ম্যাক্সিমাম 6 থেকে 7.5 অ্যাম্পিয়ারের আশেপাশে থাকে। তো মেশিনটা আমরা 6 থেকে 7.5 অ্যাম্পিয়ারে বা 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি রাখবো। যখন ব্যাক প্রেসার এর 130 এর আশপাশ হয়ে যাবে, তখন আমরা এটাকে ছেড়ে দেবো এবং এর কুলিং চেক করবো এবং দেখবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আপনারা যখনই এই ধরনের গ্যাস চেঞ্জ করবেন, এই দুটো জিনিস খেয়াল রাখবেন, অ্যাম্পিয়ার আর আবহাওয়ার টেম্পারেচার, মানে আপনি যে এলাকায় কাজ করছেন সেই এলাকার টেম্পারেচার কত, সেই হিসেবে ব্যাক প্রেসার রাখবেন। তো অটোমেটিক মেশিনটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে এবং কুলিং পারফেক্ট হবে। এখানে আমাদের দেখুন 6.789 অ্যাম্পের নিচ্ছে এবং ব্যাক প্রেসারটা 130-এর আশেপাশে, এবং এর সাকশন লাইনটা দেখতে পাচ্ছেন যে ফুল সোয়েটিং করছে এবং কুলিংও পারফেক্ট আছে। এখানে অ্যালেঙ্ক যে ডেড ক্যাপ কোনো আছে, এখানে মেটেলের মানে কপারের ডেড ক্যাপ আছে, সেই হিসাবে এটাকে আমরা ভালোভাবে টাইট করে দেবো এবং টাইট করার পরও আরেকবার চেক করে নেবো যে লিকেজ হচ্ছে কিনা। তো যখনই এই ধরনের লিকেজ হবে তখন এটাকে আমরা অনেক সময় চেক করি কি, সাউন্ড ফ্যানার দিয়ে চেক করি। সাউন্ড ফ্যানার দিয়ে চেক করলে লিকেজটা সহজে ধরা পড়ে না, যেহেতু মাইনর লিকেজ। তো এটা লিকুইড মানে নর্মাল জল বা হালকা ফেনা করে আপনি দেখতে পারেন। আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে মেশিনের কুলিং পারফেক্ট আছে, অ্যাম্পিয়ারও সঠিক আছে। আর ভেতরে গিয়ে আমরা কুলিংটা চেক করব। তো আপনারা যখনই এই ধরনের গ্যাস চার্জ করবেন, এই দুটো জিনিস খেয়াল করবেন। এখানে দেখুন ওয়াটারটাই মানে এখনও হালকা ড্রপ করছে, তো এটাকে আমরা অ্যালাঙ্কিটাকে আরেকবার লুজ করে টাইট করব এবং তারপর ডেড ক্যাপটাকে ভালোভাবে টাইট করে দিয়ে লিকেজটা বন্ধ করে দেবো। মানে যখনই মাইনর লিকেজ হবে তখন বেশিরভাগ এর সাকশন মানে ইনডোরের যে নাটগুলো আছে সেখানে হওয়ার সম্ভাবনা আছে, আর এই ডেড ক্যাপের জায়গাটা সম্ভাবনা হওয়ার খুবই বেশি। কন্ডেন্সার সাইডে লিকেজ হলে আপনার আজকে যদি লিকেজ হয়, মাঝে একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় দিন দেখবেন মেশিনে পুরো গ্যাস জিরো হয়ে গেছে। আর ডিসচার্জ লাইনে যখনই লিকেজ হবে তখন গ্যাসটা পুরোপুরি বেরিয়ে যাবে। সাকশন যখনই মাইনর লিকেজ হবে তখন সাকশন সাইডে 90% সম্ভব সাকশন লাইনে লিকেজ হওয়ার চান্সটা বেশি। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে বন্ধ করবো এবং বালাটা গুটিয়ে নেবো এবার। আর মালপত্র যা আছে গুটিয়ে নেবো। তো এই ধরনের যখনই লিকেজ হবে আপনারা চেষ্টা করবেন যে সবসময় সাকশন লাইনগুলো আগে চেক করা। সাকশন লাইনগুলো চেক করলে অটোমেটিক আপনার লিকেজটা খুঁজে পেয়ে যাবে। যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের আর ভালো লাগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের নলেজফুল ভিডিওটাকে পাওয়ার জন্য। তো চলুন আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের মালপত্রগুলো যেভাবে লাগিয়েছিলাম একটা একটা করে খুলে নেবো এবং এর যে ডেড ক্যাপগুলো আছে এগুলো সঠিকভাবে লাগিয়ে দেবো। মেশিন কমপ্লিট হয়ে গেছে। এখানে এর সাকশন আর ডিসচার্জের যে সোয়েটিং আছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর কুলিং পারফরমেন্সটা কতটা ভালো, মানে কতটা পারফেক্ট। তো চলুন আজকের জন্য এতটুকুই।